মুখ খোলায়েন না আমাকে। কিছু যদি বলি পাক্কা ল্যাংটা হয়ে যাবেন, লুঙ্গি তো খুলবেই, আন্ডারওয়্যার শুদ্ধ খুলে যাবে। নেতারা কর্মীরা জানে না, যেহেতু দলান্ধ থাকে ওই স্লোগান আর ওই কিছুতে বিশ্বাস করে। আমি কিন্তু পুরো বাংলাদেশের না, সাবকন্টিনেন্টের খবর রাখি, বিশ্বে কোথায় কি হচ্ছে সেগুলোর খবর রাখি। তো এত খবর যদি বলতে চাই, আপনার দল তো একটাও ভোট পাবে না। বিএনপি সম্পর্কে আমাকে জ্ঞান দিয়েন না ভাইয়া আপনারা। হ্যাঁ, এক খালেদা জিয়াকে হত্যা করেছে কারা? আপনাদের সিনিয়র নেতারা। বলবো, মুখ খুলবো এখন? খুলতে গেলে তো খারাপ লাগে। আপনাদের সিনিয়র নেতারা, দলের কর্মীরা জানে না, যারা অন্ধকর্মী। কারণ জানা, বাংলাদেশের একজন সৈনিক, 56,000 বর্গ মাইলের একজন সৈনিক, 18 কোটি লোকের একজন বক্তা। এটা আমাকে যারা চিনেন, জানেন, কাছে থেকে দেখেছেন, তারা খুব ভালোভাবে, খুব কঠিনভাবেই জানে। আচ্ছা, আমি নিজের পয়সা খরচ করে, দলের না হয়েও আমি বিএনপির প্রতিটা আন্দোলনের সাথে মাঠে ছিলাম। আমি যেই মজলুম হবে আমি তার পক্ষে দাঁড়াবো, এটা কোনো ইয়ে নেই। তো সেই ব্যাপারে আমি সব সময় মজলুমের পক্ষে কথা বলব, বিএনপির পক্ষে কথা বলেছি, জামাতটা অত্যাচারিত হয়েছিল তাদের পক্ষে কথা বলেছি। কিন্তু এখন তো সেই ফ্যাসিস্ট দল নাই। এখন যারা বিদ্যমান আছে তাদের মধ্যে যদি আমি কোনো দোষকুটি দেখি, অবশ্যই আমি বদনাম করব। আচ্ছা, এই যে এই ভাই বললেন আমার ইব্রাহিম ভাই, জামাতের জামাতের ডাক্তার শফিক সাহেবকে আমি কি পরিমাণ রাগান্বিত হয়েছিলাম সেই টকশোতে, এটা রেকর্ডে আছে, খুঁজে দেখে নেবেন। আমি হাসিনা আক্তারের টকশোতে এবং আরেকটা টকশোতে আমি সেই রাত্রে আমি ঘুমাই নাই, 3:30 4টা পর্যন্ত আমি জাগনা, 8-10টা ফেসবুকে পোস্ট দিয়েছি ওনার এই কথার উপর, যে আপনি কি চুক্তি নিয়েছেন, আর আপনাকে কে অধিকার দিয়েছে মাফ করে দেওয়ার? আপনাকে জামাতের কর্মীরটাও আপনি মাফ করতে পারেন না, কারণ কর্মীর মায়ের বুক খালি হয়েছে। কর্মীর মা কি আপনাকে লিখিত দিয়েছে যে নেতা আমি পারমিশন দিলাম আপনি মাফ করে দেন? এটা হয় না, সেই পারমিশন উনি নেন নাই। তারপর ইসলাম কি বলে, রক্তঋণ আলাদা, তার ভাই মাফ করতে পারে, তার মা মাফ করতে পারে, তার পিতা মাফ করতে পারে, কোনো নেতা মাফ করতে পারে না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি জামাতের নেতার এমন মানে মানে সমালোচনা করেছিলাম খুব রাগান্বিত স্বরে, কারণ তখন আমার মাথার সেলাইটাও শুকায় নাই। আমি মৃত্যুর হাত থেকে ফেরত আসছি, আমি একজন আহত জুলাই যোদ্ধা, আল্লাহ দয়া করেছেন বলে আমি বেঁচে আছি। এখন অনেক দর্শক অনেক মতামত রাখতেই পারে, তার পরিধি, তার জ্ঞান, তার জানা, তথ্য জানার উপর ভিত্তি করে এক একজনের পার্সেপশন তৈরি হয়। আবার কারো কারো দলীয় আনুগত্য আছে, তো সেই জন্য তাদের হয়। তো কেউ হয়তো ভাবতে পারেন যে আমি জামাতের না, আমি বলবো যে খোঁজ নিয়ে দেখেন, যান জামাতের কাছে আছে কিনা, বা অন্য কোনো পার্টি। আমি তো সব পার্টিকেই ধোলাই দিই, যারা আমার ইউটিউব বা টক শো এবং আমার দেখেছেন তারা জানেন। যারা জানেন না, তাদের প্রতি আমি অশ্রদ্ধা নাই, তাদেরকেও আমি শ্রদ্ধা করি। জানেন না বলেই হয়তো উনি একটা মন্তব্য করেছেন। আচ্ছা, এরপর 5ই আগস্টের পরে যে ভাই একটা কথা বলেছেন যে 3 মাসে নির্বাচন দিতে পারতো না। ভাইজান, আমার শ্রদ্ধেয় ইব্রাহিম ভাইজান, তত্ত্বাবধায়ক সরকার আর এই বিপ্লবোত্তর এই রক্তের বিনিময়ের সরকার, দুই জিনিস ভাইজান। দেশটা একটা হযবরল অবস্থায় ছিল, দেশটা একটা কি বলবো, কি একটা অবস্থায় যে ছিল, সেখান থেকে দেশটাকে তুলে এনে স্টেবিলিটি ফেরত আনা, আস্তে আস্তে কিছু সংস্কার করা, ময়লাগুলা পরিষ্কার করা প্রশাসন থেকে, যেটা করেন নাই ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে কম সমালোচনা করেছি আমি? এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি আমারই বস ছিলেন, আমার সরাসরি বস ছিলেন। যান দেখেন আমার ভিডিওগুলা, কি পরিমাণ আমি রাগান্বিত স্বরে তার সমালোচনা করেছি, মাঠে ময়দানে, শাহবাগে, প্রেস ক্লাবে, শহীদ মিনারে তো করেছি, টকশোতেও করেছি। এগুলোর প্রমাণ সব আছে ইউটিউবে, প্রমাণ আছে, সবাই দেখতে পাবেন। আচ্ছা, এটা না, এই দল বা দল কানা আমি না, আমার কথা হচ্ছে দল ও দলের নেতা সম্পর্কে আপনারা দলের ভিতরে থেকে যতটা না জানেন ভাই, এই কথাটা একটু আল্লাহর হস্তে মেনে নিন। যারা আমরা দেশ নিয়ে স্টাডি করি, নিজের পয়সা খরচ করে মাঠে যাই, কারো কাছ থেকে সাহায্য নেই না, নিজের পেটে ভাত না থাকলেও আন্দোলনে যাই দেশমাতৃকার জন্য,
সংসারে বউ আজকে বাজার হয়েছে কি হয়েছে না খোঁজ করি না? গত 17টা বছর আমি কি ছিলাম, কি অবস্থায় ছিলাম জানেন ইব্রাহিম ভাই? আমার দয়ালু ইব্রাহিম ভাই, দয়ালু ফখরুল সাহেবরা কি জানেন? জানেন না। জানেন না বলেই আপনারা একটু চটম চটম কথা বলতে পারেন এখন। হ্যাঁ, আল্লাহ কিন্তু আছে একজন। এত তাড়াতাড়ি ভুলে যায়েন না এই জুলাই যোদ্ধাদের অবদান, এই যে মজলুমদের অবদান। বিএনপি তো মজলুম, প্রচুর মজলুম। আমি তো বলেছি যে বিএনপির সাথে আমি ছিলাম, আমি তো বলেছি, নিজের মুখেই বলেছি। তো আমরা যখন কথাবার্তা বলবো, যারা রাজনীতি করব, ছোট নেতা হন, বড় নেতা হন, মধ্যম নেতা হন, একটু বুঝে শুনে কথা বললে কিন্তু মানুষের রেসপেক্টটা আপনাদের প্রতি আরো বেড়ে যায়। আর আমি যেহেতু রাজনীতি করি না, তো আমি একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা, আমি একজন মজলুম, আমার ভাষা করাই হবে ভাই। আর সত্য সত্য, সবার উপরে দেশ, সবার আগে দেশ, এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং পালন করার চেষ্টা করি। যেই জন্য আপনাদের কারো নেতার কথা বললেই কিন্তু আপনারা হয়তো খেপে যান, জানেন পড়বেন, আরে ভাই এত কিছু যদি বলি পাক্কা ল্যাংটা হয়ে যাবেন, লুঙ্গি তো খুলবেই, আন্ডারওয়্যার শুদ্ধ খুলে যাবে, অতএব মুখ খোলায়েন না আমাকে। নেতারা কর্মীরা জানে না, যেহেতু দলান্ধ থাকে, ওই স্লোগান আর ওই কিছুতে বিশ্বাস করে। আমি কিন্তু পুরো বাংলাদেশের না, সাবকন্টিনেন্টের খবর রাখি, বিশ্বে কোথায় কি হচ্ছে সেগুলোর খবর রাখি। তো এত খবর যদি বলতে চাই, আপনার দল তো একটাও ভোট পাবে না, এই জন্য বললাম না। অতএব আপনারা বোঝার চেষ্টা করবেন যে কারা দেশের জন্য মৃত্যুর সামনে পর্যন্ত চলে যায়। আমি সেদিন তো মিছিলে গেছি, 2টা শটগান আমার সামনে ধরা, থার্ডম্যান এসে মাথায় বাড়ি মারছে, গুলি করতে করতে আসতেছিল, আমি তাদের দিকে এগাচ্ছি। আমি নিজের গল্প বলতে চাই না, নিজের ক্রেডিট নিতে চাই না, আমি আমার দেশের জন্য করেছি। আপনি সাবাসী দিলেন কি না দিলেন সেটা আমার লক্ষ্য না, আমার মালিক দেখেছেন কি না সেটাই আমার পাওনা। তো অতএব আপনারা তো অনেক কিছুই অনেক সমালোচনা করেন, আপনাদের সমালোচনা কেউ করলেই আপনারা নির্বোধের মতো অথবা যে কোনো রাগান্বিত ভাবে হোক বা দলকানা হোক, আপনারা তার বিরুদ্ধে বলা শুরু করে দিন। এটা ঠিক না। তাহলে দেশ, আপনার সন্তানের জন্য আমি ফাইট করি, আমি রক্ত দিয়েছি কিন্তু আপনার সন্তানের জন্য। ইব্রাহিম ভাইরা এবং অন্যান্য যারা ভাইরা, আপনাদের, আমি না গেলেও তো পারতাম 64 বছর বয়সে মাঠে, তখন 63+, এখন 65। এই বয়সে কয়টা নেতা আসছে আপনার মাঠে? আপনার নেতাদের বিএনপি সম্পর্কে আমাকে জ্ঞান দিয়েন না ভাইয়া আপনারা। হ্যাঁ, এক খালেদা জিয়াকে হত্যা করেছে কারা? আপনাদের সিনিয়র নেতারা। বলবো, মুখ খুলবো এখন? খুলতে গেলে তো খারাপ লাগে। আপনাদের সিনিয়র নেতারা, দলের কর্মীরা জানে না, যারা অন্ধকর্মী, কারণ জানার কথা না। তার পড়াশোনা, তার স্টাডি, তার অ্যাক্সেস টু দি নলেজ মানে ইনফরমেশন, এবং তার এরিনা মানে কত পরিধি, তার ইন্টারাকশন উইথ দি পিপল, এটা তো তাদের লিমিটেশন আছে, তারা তো সেইটুকু বুঝবে না। আমরা যতটুকু যারা দেশ নিয়ে চিন্তা করি, ভাবি, বউ বাচ্চার কথাও ভাবি না, হ্যাঁ, তা আমরা বুঝি দেশটা কোন দিকে যাচ্ছে, কোথায় কি করছে, কে কলকাঠি নাড়ছে, কে ইউনূস সরকারকে বাধা দিচ্ছে, কে হতে দিচ্ছে না, কে ভারতের সাথে ষড়যন্ত্র করছে। আমি কয়েকটা জনের নাম বলবো আপনাকে, আজকে যদি এই টকশোতে বলি, কালকে তো আপনাদের ওই প্রচারে ওখানে ভোট কমতে থাকবে। আপনাদের নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা ডজন খানেকের নাম যদি বলি এখানে, তাহলে তো আপনাদের কমতে থাকবে। তো উল্টাপাল্টা মন্তব্য করবেন না, একটা মানুষকে শ্রদ্ধা করবেন। আপনারা জেনে নিবেন আমি কি, বা আমরা, মেজর ইমরান, কর্নেল হাসিন, আমরা যারা প্যাট্রিয়ট, হার্ট প্যাট্রিয়ট না, শুধু হার্ট কোর প্যাট্রিয়ট, আমরা যারা নিঃস্বার্থভাবে চলে যাই মাঠে গুলির সামনে। এবং আমি না শুধু, আমাদের এরকম 50, প্রায় 100 অফিসার এই জুলাই যুদ্ধে ছিল, মাঠে ছিল। শুধু জিএইচএস যে ওইটা দেখেছে সেটা না। আজকে মনি ভাই একটু বেশি টাইম দিবেন, কারণ মানুষের অনেক অজানা রয়ে গেছে, মানুষ জানা উচিত। তো এই যে অনেক সময় রাজনীতির কথার খাতিরেই যে উল্টাপাল্টা কিছু বলতে হবে, তা কিন্তু ঠিক না। আপনার নেতা যখন গাদ্দারি করে আমার দেশটা নিয়ে, আপনার ভালো লাগে, আমার ভালো লাগে না, আমার মাথায় রক্ত উঠে, মনে শালাকে এখনই কবর দেই। আমি দেশ বিক্রি করবো না ভাই কোনোদিন। আমার ট্রেনিং, আমার রক্ত, আমার শিক্ষা সব দেশের তরে। আপনার নেতা কতবার দেশ বিক্রি করে, এবং আগামীতে কয়জন মুসলেকা দেওয়া আছে অলরেডি জানেন এগুলা? আমার কাছে ইনফরমেশন আছে পাক্কা। আমি ছাড়বো বাজারে? আমি ছাড়বো?
বুঝেন?